নমস্কার ডাক্তারবাবু। আমরা দেখেছি আপনি আপনার পেশেন্টদের যে কোনো চুলের সমস্যার জন্য অশ্বিনী হেয়ার অয়েল প্রেসক্রাইব করেন। অশ্বিনী হেয়ার অয়েলে কি আছে, মানে এটা কিভাবে মানুষকে হেল্প করে? অশ্বিনী হেয়ার অয়েল একটা তেল যেটা নারকেল তেলের উপরে কতগুলো ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, আয়ুর্বেদিক প্রিপারেশন সেগুলো মিশিয়ে একটা তেল তৈরি করা হয়, যেটা লোকাল অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা হয়। এখন কিছু রোগ আছে যে রোগগুলো ছাড়া, মানে জেনেটিক ডিজিজ বা যেগুলো খুব জটিল রোগ, সেগুলো ছাড়া র্যান্ডামলি চুলের পড়া, চুল পড়ে যাওয়া, চুলে খুশকি হওয়া, চুলের স্কাল্পে জ্বলন মানে মাথার তালুতে জ্বালা করা, ঘাম হওয়ার জন্য চুল পড়ে যায়, আবার যারা বাইকিং করে তাদের বাইকে ঘাম বসার জন্য চুল পড়ে যায়, এগুলোর জন্য যে চুল পড়ে যায় র্যান্ডামলি ইউজ করার জন্য একটা লোকাল অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে যে ওষুধগুলো খাওয়ার জন্য দেওয়া হয় বড় বড় জটিল রোগের ক্ষেত্রে, সেগুলোর সাথে লোকাল অ্যাপ্লিকেশন লাগে। সেই হিসেবে অশ্বিনী হেয়ার অয়েলে এমন কতগুলো প্রোডাক্ট আছে, যেমন তার মধ্যে আর্নিকা রয়েছে, ক্যান্থারিস রয়েছে, সিনকোনা রয়েছে, পায়োলোকার্পিন রয়েছে। এইগুলো সংমিশ্রণ যে কাজ যেগুলো রয়েছে, সেই কাজটা ড্যান্ড্রফ কমানো, আমার চুলের লাস্টার বাড়ানো, চুলের গ্রোথ বাড়ানো, প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার মানে তাড়াতাড়ি চুল অকাল পক্কতা যেটা বলা হয় সেটাকে কমানোর জন্য, এবং কিছু কিছু ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, অন্য কোনো ইনফেকশনের জন্য বা অন্য যে কোনো কারণে হোক চুল পড়ে গেছে, যেটা খুব ক্রনিক কারণ নয় বা খুব দুরূহ রোগের জন্য নয়, সেক্ষেত্রে এটা সহায়তা করে। তবে দুরূহ রোগের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে খাওয়ার ওষুধের সাথে লোকাল অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করলে ভালো ফল পাই। তবে এই আর্নিকাটা কি? এই আপনি বলেন আর্নিকা, ক্যান্থাসিন, এগুলো কি? আর্নিকাটা একটা ফুল, একটা হলুদ রঙের ফুল, হিমালয়ের পাদদেশে পাওয়া যায়। আর্নিকা মন্টানা এটা পুরোটার নাম। হ্যাঁ, এবং আর্নিকা শব্দটা প্রায় আপামর ভারতবাসীর সাথে পরিচিত রয়েছে। এরা জানে যে এটা ব্যবহার করা হয় বিভিন্ন মানে চোর ডাকাতের জন্য, কিন্তু মেনলি এটা একটা ফুল। এই ফুলের একটা নির্যাস তৈরি করা হয়, সেটা মাদার টিচার বলা হয়, সেটা অশ্বিনী হেয়ার অয়েলে মেশানো হয়। এইটা হচ্ছে আর্নিকার ব্যাপার। আর্নিকার মেন প্রপার্টি যেটা হচ্ছে রক্ত সঞ্চালনটাকে ভালো করে, বাড়িয়ে দেয়। কোথাও যদি রক্ত জমাট বেঁধে থাকে, জমাটটাকে খোলার জন্য ব্যবহার করা হয়। এক, রক্ত সঞ্চালন ভালো হলেই যে ফুড সাপ্লাইটা বেশি হবে। চুলের গ্রোথ ভালো করতে গেলে স্কাল্পে ফুড সাপ্লাই বেশি যদি হতে পারে, তাহলে রক্তটা দিয়ে যেতে হবে, রক্ত গেলে ফুড সাপ্লাই বেশি হলে চুলের গ্রোথটা ভালো হবে, নতুন করে চুল জন্মাবে আবার নতুন করে। আর প্রিম্যাচিওর গ্রেইংটা বন্ধ হয়ে যাবে যদি ঠিকমতো নারিশমেন্ট চুল পায়। এক। দু নম্বর হচ্ছে আর্নিকার একটা জিনিস আমি অন্তত ব্যবহার করি, আর্নিকা লোকাল অ্যাপ্লিকেশন কখনো কখনো ওরাল ডোজে ব্যবহার করি, যে আর্নিকার একটা বড় কাজ হচ্ছে যে কোনো আঘাতের ক্ষেত্রে আর্নিকা একটা বড় কাজ করে, মানে আঘাত কাটানোর জন্য, আঘাতের জন্য, সেটা শারীরিক আঘাতই হোক বা মানসিক আঘাতই হোক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেসের কারণে, লাগাতার স্ট্রেসের কারণে, মানসিক দুশ্চিন্তার কারণে, মানসিক বিষাদের কারণে চুল পড়ে যাচ্ছে, কমন ফ্যাক্টর দেখা যায়। এই মানসিক আঘাতেও কিন্তু আর্নিকার একটা বড় ভূমিকা রয়েছে। লোকাল অ্যাপ্লিকেশনই বলুন বা ইন্টারনাল মেডিসিন বলুন, লোকাল অ্যাপ্লিকেশন অশ্বিনী হেয়ার অয়েলে পাই যাচ্ছি। এখন সারা ভারতবর্ষে প্রায় সবারই কিছু না কিছু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে, যার ফলে র্যান্ডামলি এটাকে আমরা ব্যবহার করতে পারি। আর্নিকার ক্ষেত্রে বলতে পারি। আর আর্নিকা অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে, অর্থাৎ প্রদাহ হয় না, যেখানে বার্নিং হয় মানে জ্বালা হচ্ছে, যেখানে চুলকাচ্ছে, এই চুলকানো জ্বালা এগুলোকে প্রতিহত করতে আর্নিকা সহায়তা করে। আর্নিকা হিল করতে সহায়তা করে, ক্ষয় পূরণ করতে সহায়তা করে। এই কারণের জন্য আর্নিকার প্রপার্টিটা চুলের ক্ষেত্রে লোকাল অ্যাপ্লিকেশনে আমরা বেশি করে ব্যবহার করে থাকি। আর বাকি ইনগ্রেডিয়েন্টস যেগুলো বললেন, যেরকম ক্যান্থারিস, সিনকোনা, এগুলো? ক্যান্থারিস, সিনকোনা, পায়োলোকার্পিন যেগুলো আছে, মূলত পায়োলোকার্পিনটা হচ্ছে লুব্রিকেশনে কাজ করে, মানে আর্দ্রতা ভাবটা বজায় রাখে চুলের না, স্কাল্পের আর্দ্রতাটা। স্কাল্পের আর্দ্রতা বাজায় থাকলে শুষ্ক ভাবটা থাকে না, যত শুষ্ক ভাব চুলের তালুতে হবে চুল তত বেশি পড়বে, ড্যান্ড্রফটা তত বেশি হবে, এবং লুব্রিকেট করে লাস্টারটা বাড়ায়, মানে চকমকে ভাবটা হয় এবং উজ্জ্বলতাটা বাড়ায় চুলের, এটা পায়োলোকার্পিনের কাজ। সিনকোনাটা একটা গাছের ছাল, সিনকোনা গাছের ছাল, সিনকোনা গাছের মূলত কাজ যেটা করে সেটা হচ্ছে রিজেনারেশন অফ দ্য সেল, মানে শরীরে ক্ষয় পূরণ, অনেক কাজ করে। হোমিওপ্যাথি যে কোনো একটা ওষুধই হাজার রকম অসুখের কাজে কাজ হয়, কিন্তু আমরা যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করছি, সিনকোনা রিজেনারেশন অফ দ্য সেল মানে শরীরে ক্ষয় পূরণের ক্ষেত্রে কাজ করে সিনকোনা। যেখানে ক্ষয়ের কারণে টিস্যুগুলো যেখানে মরে যাচ্ছে, যার ফলে চুল নষ্ট হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে, সেই সব জায়গাতে কিন্তু এটা ভালো কাজ করে। এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা জানবেন হয়তো, সিনকোনা গাছের ছাল থেকে একটা খুব বহুল প্রচারিত এবং প্রবাদ প্রতিম অ্যান্টিবায়োটিক তৈরি হয়, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে সিনকোনা গাছের, সেটা যে কোনো স্ট্রিমে বলুন, সে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ বলুন।
হোমিওপ্যাথি স্টিমে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি সেই কোনার মধ্যে রয়েছে, যার ফলে ব্যাকটেরিয়াল গ্রোথ যদি হয়, ব্যাকটেরিয়াল গ্রোথের কারণে যদি চুল পড়ে যায়, সেই চুল পড়ে যাওয়ার কারণে আমরা দিলে ওটা অনেক উপকার হয় লোকাল অ্যাপ্লিকেশন হিসেবে। আর ক্যান্থারিসের যে ভূমিকা, ক্যান্থারিসটাও তৈরি একটা জিনিসের থেকে সেই জিনিসটাও খুব সহজে পাওয়া যায় না, খুব মানে এটা আমাদেরকে মূলত ইম্পোর্ট করতে হয় ম্যাক্সিমাম পোশাকটাই। আর এইটা মূল কাজটা হচ্ছে জ্বালা যন্ত্রণা প্রদাহ, যেটাকে বাংলায় বলি, সেটাকে কমানো। জ্বালা যন্ত্রণা প্রদাহ এটাকে কমানো। সুদিন ভাব মানে ঠান্ডা ঠান্ডা, এটা বিজ্ঞাপন অনেক সময় বলেন না, আমরা যারা ব্যবহার করে তারাও বলে ঠান্ডা ঠান্ডা কুলকুল টাইপের যে জিনিস, একটা তেল মাখলে মাথাটা ঠান্ডা হয়ে যায়, তেল মাখলে ঠান্ডা হয়, এই কাজটা ক্যান্সারিসের ভূমিকা রয়েছে। এইটার জন্য ক্যান্সারিসকে ব্যবহার করে থাকি আমরা। সামগ্রিকভাবে এই যে আর্নিকা সামগ্রিক অশ্বিনী হেয়ার অয়েল, যেটা আমরা মূলত স্কাল্প হেয়ারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, প্রেসক্রাইব করি স্কাল্প হেয়ারের ক্ষেত্রে, প্রেসক্রিপশন ছাড়াও যারা নেন স্কাল্প হেয়ারের ক্ষেত্রে। কিন্তু আমি একটা স্পেসিফিক জিনিস বলছি, আমি নিজেও কিন্তু কম্পোজিশন করি, যেগুলো আছে আর্নিকা, ক্যান্থারি, সিঙ্কোনা কম্পোজিশন যেগুলো রয়েছে, এইগুলো শুধু স্কাল্প হেয়ার না, অন্য জায়গার হেয়ার, দাড়ির ক্ষেত্রে এক রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন চুলেও হয়, যাকে টাক পোকা বলা হয়, ওটা আবার দাড়িতে হয়, মানে মাঝখানটা পুরো সাদা হয়ে যায় এবং চুল চারদিকে থাকে, মাঝখান তার চুলের ক্ষেত্রেও তাই হয়, মাথার ক্ষেত্রেও হয়, স্কাল্পের ক্ষেত্রেও, মুখের ক্ষেত্রেও তাই হয়। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই ইনফেকশনটাকে প্রোভাইড করবার জন্য ওষুধ খাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা লোকাল অ্যাপ্লিকেশন মাস্ট দিতে হয়। এটা আমার অভিজ্ঞতা, আমি বলছি, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স থাকতে পারে, আমার অভিজ্ঞতায় একটা লোকাল অ্যাপ্লিকেশন অবশ্যই দিতে হয়। আমি এই অ্যাপ্লিকেশনগুলো, এই যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমি ব্যবহার করি ক্ষেত্রে এবং ফল পেয়েছি, আজ অব্দি ফল পাচ্ছি। এবং সেক্ষেত্রে যেহেতু অশ্বিনী হেয়ার অয়েল এই প্রোডাক্টগুলো রয়েছে, ব্যবহার করতে পারেন। শুনে একটু অ্যাবসার্ড লাগতে পারে যে মাথার চুল ছাড়াও দাড়ির চুলের ক্ষেত্রেও যদি ওরকম দেখা যায় মাঝখান থেকে হঠাৎ চুল উঠে যাচ্ছে গোছা গোছা ভাবে, ব্যবহার করলে সুফল পাবেন, কারণ জিনিস একই জিনিসই রয়েছে। তবে লাস্ট অফ অল একটা কথা, সেটা হচ্ছে কোনো ডিজিজ কন্ডিশনের জন্য, যদি কোনো রোগের কারণের জন্য হয়, শুধু র্যান্ডামলি লোকাল অ্যাপ্লিকেশন লাগালে তো হবে না, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো কিন্তু মৌখিক মানে ওরাল মেডিসিনও গ্রহণ করতে হবে, সেটাকে জেনে নিতে হবে। র্যান্ডাম আমরা ইউজ করবো তখনই যে প্রতিটা বারে বারে ডাক্তারের কাছে যাচ্ছি, যাওয়ার বিষয়টাকে এড়াবার জন্য আমরা ব্যবহার করতে পারি। কিন্তু তাছাড়া যদি দেখা যায় যে আমার এগুলো লাগালে পরেও একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেল, কমলো না, বা অন্য কোনো অসুবিধা তৈরি হলো, বা কোনো আমার ইরিটেশন বা কিছু তৈরি হলো, তখন ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে, বা কোনো পেছনে যদি কোনো রোগ থাকে সেই রোগটাকে সারাবার জন্য ওষুধ খেতে হবে। ওভারঅল এটাই, যার ফলে মানে আপনি যা জানতে চেয়েছিলেন এই পুরো বিষয়টি রাখলাম। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম অশ্বিনী হেয়ার অয়েল সম্পর্কে অজানা কিছু কথা। আবার হাজির হব নতুন কিছু কথা জানতে নতুন একটা এপিসোড নিয়ে। আজকের মতো টাটা।